ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের আকাশ পাতাল পার্থক্য। কলম্বিয়ার অবস্থান 12তে, ডিআর কঙ্গো আছে র্যাঙ্কিংয়ের 46তম অবস্থানে। কিন্তু র্যাঙ্কিং দিয়ে কি আফ্রিকার এই দেশটাকে মাপা যাবে? নিশ্চয়ই না। এবারের বিশ্বকাপের অন্যতম অঘটনের কথা নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। চ্যাম্পিয়নের দৌড়ে হট ফেভারিট পর্তুগালকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে দেয় ডিআর কঙ্গো। 1-1 গোলে শেষ হয় ম্যাচ। 52 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেই বাজিমাত করা কঙ্গোর সামনে এবার প্রতিপক্ষ কলম্বিয়া। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়েও কি স্বস্তিতে থাকার উপায় আছে কলম্বিয়ানদের? যেখানে পর্তুগিজরাই হোঁচট খেয়েছে, সেখানে নিশ্চিতভাবে রিল্যাক্স থাকার উপায় খুঁজে পাবার কথা নয় লস কাফেতেরোসদের। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। গ্রুপ কে এর শীর্ষস্থানটা নেস্তর লরেঞ্জোর শিষ্যদের দখলে, কিন্তু বারবার ওদের মনে করিয়ে দেবে পর্তুগাল ডিআর কঙ্গো ম্যাচ। যদিও আপাতত সেসব নিয়ে ভাববার সময় নেই কলম্বিয়ার। এই ম্যাচে কলম্বিয়ার মূল ভরসা হামেস রদ্রিগেজ এবং লুইস দিয়াজের মতো তারকারা। মাঝমাঠ থেকে নিখুঁত সব পাস বাড়াবেন হামেস রদ্রিগেজ, আর প্রতিপক্ষের উইং ধরে ত্রাস ছড়াবেন লিভারপুল তারকা লুইস দিয়াজ। আক্রমণাত্মক কৌশলই কলম্বিয়াকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত নকআউটের টিকিট। তাই এই উইনিং কম্বিনেশন ভাঙার হয়তো কোনো কারণই দেখছে না কলম্বিয়া শিবির। অতীত ইতিহাসে কখনোই দুই দলের দেখা হয়নি। বিশ্বকাপের মঞ্চ দিয়েই অভিষেকটা হবে সাউথ আমেরিকা, সেন্ট্রাল আফ্রিকা দেশ দুটির। এমন ম্যাচে ডিআর কঙ্গো নিশ্চিতভাবেই চাইবে পর্তুগিজদের যে ফরমেশন ব্যবহার করে ফাঁদে ফেলা গেছে একই কৌশল নিতে। চ্যান্সেল এমবেম্বার নেতৃত্বে তাদের 3 জনের রক্ষণভাগ আজ কলম্বিয়ানদের জন্য বড় পরীক্ষা। তবে শুধু রক্ষণ সামলালেই হবে না, সুযোগ বুঝে ইয়োয়ানে উইসা এবং সেদ্রিক বাকাম্বুর কাউন্টার অ্যাটাকও মুহূর্তের মধ্যে বিপদে ফেলতে পারে কলম্বিয়ান ডিফেন্সকে। মাঠের লড়াইটা শুধুই 11 জনের বিরুদ্ধে 11 জনের নয়, এটা মূলত দুই ভিন্ন ফুটবল দর্শনের এক মস্ত বড় ট্যাকটিক্যাল যুদ্ধ। একদিকে বলের দখল রেখে আক্রমণ সানানোর লাতিন জেদ, অন্যদিকে নিখুঁত শৃঙ্খলায় রক্ষণ সামলে প্রতি আক্রমণের আফ্রিকান কৌশল। গুয়াদালাহারার স্টেডিয়ামে শিল্প আর শক্তির এই দ্বৈরথে কে ওড়াবে বিজয়ের পতাকা? মেহেদী হাসান সুমন, 71।